হিটলার চৌধুরী, সহসভাপতি সর্বভারতীয় মতুয়া সেনা। হিটলার বাবু শুনতে পাচ্ছেন? হিটলার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে সিএ লাগু হলো, আপনারা কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারা কি খুশি না খুশি নয়? নমস্কার 18 বাংলার সমস্ত দর্শককে এবং স্টুডিওতে যারা বসে আছেন আমার বয়োজ্যেষ্ঠ সকলকে আমি প্রণাম জানাই। গতকাল সন্ধ্যায় যখন 6টার পরে ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ লিডার যখন সিএ কথা ঘোষণা করলেন, তখন মতুয়া সমাজের মানুষ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করেন তারা আনন্দে উৎফুল্লিত হয়ে ডাঙ্কা কাশি ঘন্টা নিয়ে আমরা রাজপথে বেরিয়েছিলাম। যে দীর্ঘ রাজনৈতিক বঞ্চনার শিকার হয়ে তো আমি সেই প্রসঙ্গেই আসছি যে আমরা অত্যন্ত খুশি এবং আমাদের মতুয়া সমাজের মানুষ তথা পিছিয়ে পড়া সমাজের মানুষের ভোটের রাজনীতির যে খেলা চলছিল দীর্ঘ 75 বছর ধরে সেটার অবসান হলো, তার জন্য আমরা অত্যন্ত খুশি। আপনাদের মতুয়া সমাজের মানুষেরা কি নাগরিকত্বের জন্য আবেদন করবেন? অবশ্যই। আমাদের তো এতদিন পর্যন্ত কোনো পরিচয় পর্ব ছিল না, ঠিকঠাক মতো কোনো আধার কার্ড, ভোটার কার্ড বা অনেক সময় রেশন কার্ড, তথা আমরা যে সমাজ থেকে বিলং করি তাদের উপযুক্ত সময়ে এসসি সার্টিফিকেট নিয়েও অনেক জল ঘোলাঘুলি করতে হয়েছে। এখনো আপনারা দেখবেন যে রাজ্য সরকার পরিচালিত হয়েছে তারা দুয়ারে সরকার খোলার পরেও আমাদের সমাজের মানুষের লক্ষের পর লক্ষ শিডিউল কাস্ট সার্টিফিকেট এখনো সাইন না হয়ে। আপনার প্রশ্নের উত্তর দিন। এই সর্বভারতীয় মতুয়া সেনা যারা আপনারা আছেন, আপনাদের কত কত আপনাদের সদস্যের এইরকম অবস্থা যাদের কাছে ভোটার কার্ড নেই, রেশন কার্ড নেই, আপনার কোনো কিছু কার্ড নেই, ভোটার, রেশন, আধার, প্যান কিছুই নেই, কত আছেন? একটা সঠিক সার্ভে আমরা এখনো করেও তুলতে পারিনি, তবে আমাদের কাছে আমরা যে সমস্ত প্রত্যন্ত এলাকায় যাই আপনারা জানেন মতুয়া সমাজের মানুষ সেই সমস্ত এলাকাগুলোতে বসবাস করে যেখানে সঠিকভাবে রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা ছিল না, তারপরে বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না, কেননা পরিকল্পনাভাবে চক্রান্ত করে ওই দেশ থেকে দেশ ভাগের পরে আমাদের সমাজের মানুষদেরকে দণ্ডকারণ্য, উত্তরাখণ্ড, তারপর হচ্ছে গিয়ে কালাপানি এবং সুন্দরবন বিভিন্ন অনুন্নয়নশীল উন্নয়ন জায়গাতে আমাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল। ধন্যবাদ ধন্যবাদ। আমি আসবো। আসলে ব্যাপারটা না মানে খুব, আমাকে তরুণ একটা কথা বলো, এই যে একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছে, কেউ জানে না কি করতে হবে। যদি কেউ অ্যাপ্লাই করলোই না কি হবে ভাই? সবাই জানে কি করতে হবে না, যদি কেউ অ্যাপ্লাই করলো না, যদি কেউ তার অবস্থা ঠিক হবে তৃণমূল ক্যান্ডিডেটের মতো। তুমি অ্যাপ্লাই করছো, তার অবস্থা হবে তৃণমূল ক্যান্ডিডেটের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনবে, তুমি কি অ্যাপ্লাই করছো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনবে তারা কি অ্যাপ্লাই করছো? শতরূপ দালের গায়ে লাগবে, তুমি কি অ্যাপ্লাই গায়ে লাগবে? আরে বাঙালি হিন্দুদের সাথে প্রতারণা করে যাচ্ছে এরা। এরা বলে গেছিল এরা শিক্ষিত, তোমরা আইনটা তুমি এত শিক্ষিত আমার যতদূর মনে পড়ছে আমার সুময় দা, আসছি সুময়, আপনি যোগেন মন্ডলের নাম নিশ্চয়ই শুনেছেন। পাকিস্তানের সম্ভবত প্রথম এবং যোগেন মন্ডল, যিনি হিন্দু মন্ত্রী ছিলেন এবং এই নমশূদ্রদের কমিউনিটিকে বিলং করতেন। তো এই যে ধরুন আমি যে প্রশ্নটা তুললাম, এই যে মানুষ তো একটা তৃণমূল একটা কথা বলছে, বিজেপি একটা কথা বলছে, কেউ যদি বলে ভাই কি দরকার যেমন আছে এরকম থাকি, স্থিতাবস্থা থাক, আমি অ্যাপ্লাই করব না, কি হবে? দেখুন, স্থিতাবস্থা বজায় রাখাটা কিন্তু একটা মানুষের
স্বাভাবিক একটা ভাবনা, অর্থাৎ একটা মানুষ নাগরিক হতে চায় কেন? এই দেশ টেশ সেটা তো একটা স্থিতাবস্থার মধ্যে থাকার জন্য। গোটা পৃথিবীতে যদি কোনো দেশ তৈরি না হতো, তা সত্ত্বেও মানুষ একটা জায়গায় আছি, একটা মানুষ চটজল নিজের দেশ ছাড়তে চায় না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিবর্তন এবং আমাদের যে ভয়টা, আমি ঠিক একেবারে নিম্নবিত্তদের ভয়টা হয়তো পুরোটা ডেসক্রাইব করতে পারবো না, তাদের তো প্রচুর বস্তি টস্তি আজকালকার দিনেও পুড়ে যায়, ফলে তাদের কাগজগুলো কোথায় থাকবে জানা নেই, তারা সবটাই নতুন লিখে দেবেন বা রাজনৈতিক নেতা তাদের লোকালিটিতে যারা আছেন তারা লিখবেন টিকবেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব বেশি নড়াচড়া চায় না। ফলে তারা এই অ্যাপ্লাইটা করার আগে এই যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধার বদলে নিজের গলায় ঘন্টাটাকে বাজবেন, এটা আমি দেখতে চাই যে বাঁধবেন তার নামটা যে প্রথম কে অ্যাপ্লাই করছেন, এটা কিন্তু সত্যি একটা জানার মতো বিষয়। আর একটা পয়েন্ট বলুন, সেটা হচ্ছে আইন ঠিক করে কিন্তু শাসক, আইন কিন্তু এমন নয় যে ত্রিভুজ আঁকলাম 3টে কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ হলো, এরম নয়। শাসক তার মতো করে আইন ঠিক করে। আমাদের সংবিধানের সব কি চিরকাল ঠিক থাকতে পারে তা নয়। এই মুহূর্তে যারা শাসক তারা আইন ঠিক করেছেন, 4 বছর 3 মাস সময় নিয়েছেন। সত্যি কোভিডের জন্য খুবই সর্দি কাশি হয়েছে, মাস্ক টাস্ক পড়েছিলেন, মাস্ক পরে থাকলে তো আর লেখা টেখা যায় না, টাইপও করা যায় না, ফলে তারা সময়টা নিয়েছেন। কিন্তু নির্বাচনের আগে কেন, এই প্রশ্নটা নিশ্চয়ই আসবে। তৃণমূল কংগ্রেসকে সুবিধে পাইয়ে দিতেই কি আসবো, প্রশ্নটা কিন্তু আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।